আপনি দেখুন, আমরা যেখানে বসে আজকে কথা বলছি এটা হচ্ছে মহাসিদ্ধপীঠ তারাপীঠ। এই তারাপীঠ আপনারা 10 বছর আগে এসে দেখেছেন কেমন ছিল, আজকে দেখুন কেমন আছে। আপনি রামপুরহাট থেকে রাস্তা দেখুন, 4 লেনের রাস্তা। আপনি মন্দিরে যান, মন্দিরে দেখুন, মন্দিরে অনেক ডেভেলপ হচ্ছে। মন্দিরের এখানকার রাস্তাঘাট, লাইট, স্ট্রিট লাইট এরকম ছিল না। আপনি রাতের বেলায় যদি রাত্রি 9টায় আসতেন, মনে হতো যেন গভীর রাত জঙ্গলের মধ্যে আমরা ঢুকেছি। আজকে দেখুন, রাত্রে যদি 3টের সময়তেও যদি কোনো মানুষের যে স্ট্রিট লাইট দিয়ে সাজানো, এই গোটা এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে এখানে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি করেছে। এই অথরিটি প্রতিটি এলাকায়, এই গ্রামে গ্রামে প্রতিটি রাস্তা ঘাট, পানীয় জল, মানুষের কোনো চাহিদার আর নাই, সব মিটিয়ে দিয়েছে। এখন মানুষ খুঁজে বেড়াচ্ছে যে আমরা যখন যাচ্ছি যে কী কাজ আছে, মানুষ বলতে পারছে না আমাদের কী কাজ আছে। মানে প্রতিটি গ্রামকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে দিয়েছে। আগে 1 হাঁটু কাদা পেরিয়ে যেতে হতো, কিন্তু এই ডেভেলপমেন্ট অথরিটি হওয়াতে যে মৌজাগুলো আছে সব মৌজাগুলো এখন ঝাড় চকচকে রাস্তা, পানীয় জল, সব কিছু মানুষের দৈনন্দিন ড্রেনেজ ব্যবস্থা, লাইট, স্ট্রিট লাইট, সমস্ত কিছু এই সরকার করে দিয়েছে। মানুষের দৈনন্দিন যেগুলো কাজে লাগে সেগুলো মানুষ করেছে। মানুষের যেটা চাহিদা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বিশ্বাস আছে, আগামী দিনেও সবাই চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসুক, আমাদের সঙ্গে থাকুক, আমাদের এলাকা ডেভেলপ হবে, আমাদের মানুষের কাজ হবে। আর বিজেপি নামক যে সাম্প্রদায়িক দলটা, তারা যদি ক্ষমতায় আসে, দাঙ্গা লাগবে, মানুষে বিবাদ হবে, মানুষে দাঙ্গা হবে, এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ সেই আতঙ্কে ভুগছে যেন বিজেপি না আসে। আর বিজেপি এই পশ্চিমবাংলায় জীবনে কোনোদিনই ক্ষমতায় আসবে না, এটা আপনাদেরকে বলে রাখছি।